মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, বহুদূর থেকে আগত, অনাগত, দুরাগত, বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণতলে রইল আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। যেসব মায়েরা এই হরিবাসরে আসতে পারল না, তাদের ভগবান মঙ্গল করুন। যারা আসবে বলে মনে করেছিল কিন্তু এলো না, তাদেরও ভগবান মঙ্গল করুন। সর্বপ্রথম আমার মাতা পিতার চরণধুলি আমার মস্তকে রেখে, আমার রাধা কৃষ্ণের চরণধুলি আমার মস্তকে রেখে শুরু করছি আজ আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। আমার কীর্তন জগতের শিক্ষা গুরু শ্রী বিশ্বজিৎ ধারা এবং আমার ক্লাসিক্যাল জগতের গুরু মা শ্রী ডালিয়া ঘোষ যুগল চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তো প্রথমেই বলবো মা, আজ আমার এখানে আসার উদ্দেশ্য, আজ আমার এখানে আসার একটাই উদ্দেশ্য, আপনাদের মতো ভক্তের চরণধুলি আমি আমার মস্তকে রাখবো বলি আজ আমি এখানে এসেছি। তবে মা, আমি এখানে একা কীর্তন করব, আপনারা আস্বাদন করবেন, তা কোনোদিনই সম্ভব নয়। যদি বলেন কেন, তোমাকে তো আনায় হয়েছে কীর্তন করার জন্য। প্রথমেই বলি, আজ আমার জেঠুরা, আমার দাদা ভাইরা এত সুন্দর পরিবারের আয়োজন করেছে, আপনাদেরকে একটি আসন দিয়েছে, আমাকেও আসন দিয়েছে, আপনারা আসন গ্রহণ করেছেন, আমিও আসন গ্রহণ করেছি। তবে মা, এই দুটো আসনের মধ্যে পার্থক্যটা একটু আলাদা। কেননা মা, আপনারা যে আসনটা গ্রহণ করেছেন ওটা হলো মা শ্রোতার আসন, আর আমাকে যে আসনটা দেওয়া হয়েছে এটা বাবা বড্ড শক্ত আসন, বড্ড কঠিন আসন, যেটা হলো বক্তার আসন। তাই আপনারা যে আসনে বসে আছেন, আপনারা জানেন কি যে ওই আসনে বসেই প্রথম কীর্তন আস্বাদন করেছিলেন, প্রথম টানা 7 দিন অহরাত্রি জেগে কীর্তন আস্বাদন করেছিল। নাম কি মা? রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিতকে না পঞ্চ পাণ্ডবের অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে হচ্ছে রাজা পরীক্ষিত। আর যিনি বক্তার আসনে ছিলেন মা, তিনি হচ্ছেন শুকদেব গোস্বামী। তাই প্রথমেই বলবো, আপনারা হয়তো রাজা পরীক্ষিত হতে পারে, কিংবা রাজা পরীক্ষিতের মতো শ্রোতা হতে পারে, কিন্তু আমি শুকদেব গোস্বামী নই। কেননা আমি হরিকথা, কৃষ্ণ কথা বলতে বলতে অনেক ভুল করব। তাই নিজ বাড়ির ছোট্ট মেয়ে মনে করে একটু মানিয়ে গুনিয়ে নেবে। আমার তো সেই সৌভাগ্য হবে না যে আপনাদের প্রত্যেকের কাছে গিয়ে প্রত্যেকের চরণধুলি আমার মস্তকে তুলে নেব, সেই সৌভাগ্য আমার হবে না। তাই আমি আসলে দাঁড়িয়ে, আপনাদের থেকে দূরে দাঁড়িয়ে, এখান থেকে আমি কোটি কোটি প্রণাম নিবেদন করছি। আপনারা যে যেখানে যেভাবে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের পদরেণু কিঞ্চিৎ কিঞ্চিৎ আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। সবার চরণে আমরা জানাই যে প্রণাম, সবার চরণে আমরা
আশীর্বাদ করুন জন জনম জনম ধরে হরিনা আমি গাইতে পারি। আর আপনাদের মতন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি যেন আমরা আমাদের মস্তকে নিতে পারি। এই মিনতি করি আপনাদের চরণে। তাই আজ এত সুন্দর হরিবাসরের আয়োজন করা হয়েছে। আমার দাদারা, আমার জেঠুরা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে। তা আপনারা সকলেই জানেন, একটা কথা বলি, আপনারা সকলেই জানেন যে এটা হচ্ছে আমার মাতৃভূমি, জন্মভূমি। এখানেই আমি জন্মগ্রহণ করেছি। আমি থাকি এখন মামার বাড়িতে, কিন্তু আমি এখানেই জন্মগ্রহণ করেছি। তাই চলুন আমরা তো লীলা কীর্তন আস্বাদন করব, তবে তার আগে আমরা একটু ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করে নেব। কেননা গৌর না ভজলে কৃষ্ণ পাওয়া যায় না। তাই আগে চলুন আমাদের এই হরিনামে পিতা কে গো মা? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই চলুন আমরা আগে তেনাকে এই হরিবাসরে আহ্বান। চলুন আমরা নবদ্বীপে গিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রাঙা চরণ দুটি আশ্রয় করে আসি। চলুন সবাই মিলে দুটি বাহু তুলি। চল 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 চলে রে গৌর গৌর বলে রে, চল 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 চলে রে গৌর গৌর বলে রে, জয় গৌর জয় গৌর 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 বলে রে, মা গৌর প্রাণ গৌর 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 বলে রে। জয় গৌর 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 বলে রে, মা গৌর প্রাণ গৌর 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 বলে রে। জয় গৌর জয় গৌর 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 বলে রে, মা গৌর প্রাণ গৌর 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 বলে রে। আর জয় গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। দুটি বাহু তুলে রে গৌর গৌর বলে রে, দুটি বাহু তুলে রে, বলছে দুটি বাহু তুলে রে। বাহুটা কই? এনেছেন তো না বাড়িতে রেখে এসেছে? ঘরে রেখেছে। এনেছেন? দেখি সবাই মিলে, সবাই মিলে দুটি বাহু তুলি। আমার সাথে বলবেন তো সবাই? দুটি বাহু তুলে রে গৌর গৌর বলে রে, দুটি বাহু তুলে রে, গৌর গৌর বলে রে, উলুধ্বনি দে রে, গৌর গৌর বলে রে, শঙ্খধ্বনি দে রে, গৌর গৌর বলে রে। জয় গৌর জয় গৌর 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 বলে রে, মা গৌর প্রাণ গৌর 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 বলে রে। জয় গৌর 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 বলে রে, মা গৌর প্রাণ গৌর গৌর বলে রে। জয় গৌর জয় গৌর 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 বলে রে, মা গৌর প্রাণ গৌর 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 বলে রে। জয় গৌর গৌর বলে রে, মা গৌর প্রাণ গৌর গৌর বলে রে।
বাড়ি চলে রে গৌর গৌর বলে রে গৌর বাড়ি চলে রে গৌর গৌর বলে রে বিষ্ণুপ্রিয়ার বাড়ি চলে রে গৌর গৌর বলে রে নবদ্বীপে চলে রে গৌর গৌর বলে রে জয় গৌর জয় গৌর 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 বলে রে হা গৌর প্রাণ গৌর 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 বলে রে আর জয় গৌর গৌর বলে রে আ গৌর প্রাণ গৌর গৌর বলে রে জয় গৌর জয় গৌর 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 বলে রে হা গৌর প্রাণ গৌর 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 বলে রে জয় গৌর জয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আর জয় গৌর 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 বলে রে আগর পান গৌর গৌর বলে রে। তা চলুন আমরা একটু ছোট্ট করে গৌরচন্দ্রীকে আস্বাদন করে নিই, তারপরে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তা মা, আচ্ছা মা, এই দাপর যখন শেষ হলো মা, এই কলি যখন আসছে, ঠিক এমন সময় সে গৌর হরির উদয় হইল। আচ্ছা মা, যিনি গৌর হরি তিনি তো কৃষ্ণ নাকি গো? না আবার আলাদা? এ জগতে কিন্তু আমরা সকলেই জানি যে যিনি গৌর হরি তিনি কৃষ্ণ। তবে মা, একটা আশ্চর্যের বিষয়, ওই যার গর্ভে জন্ম নিয়েছে মানে সচী মা, সেই সচী মাই কিন্তু জানে না যে তার নিমাই যে ওই ব্রজের কৃষ্ণও হলো সে। তবে মা একদিন জানতে পারবে, একদিন জানতে পারবে। একদিন মা কি করছে, ওই সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে, মাথায় ঘোমটা দিয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে। এখনকার যুগে তো মায়েদের মাথায় ঘোমটা, অনেক মায়েদের মাথায় ঘোমটা থাকে না, মা জামা পরবে তো ঘোমটা দেবে কোথা থেকে, তাই না? তাই সচী মা কি করছে, ওই তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে আর কি বলছে গো? আচ্ছা, যাদের মাথায় ঘোমটা নিয়ে একটু ঘোমটা দিয়ে দিই। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। ও মা নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষে। যে তোমারে শরণ লয় তার বাসনা পূর্ণ হয়, বলবে তোমারে শরণ লয় তার বাসনা পূর্ণ হয়। যে তোমারে শরণ লয় তার বাসনা পূর্ণ বলে যে হয়। তোমার শরণ লয় তার বংশ পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। ও মা নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। মোরে মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা, মনে মনে অভিলাষ বিলাস কুঞ্জ দিও মা। মোরে মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা। মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা। নয়ন ভরে হেরিব সদা যুগল রাশি। ও নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। এই নিবেদন ধরো ধরো সখী নৌকা করো, নিবেদন ধর ধর সখী অনুগা কর। এই নিবেদন ধরো ধরো সখী নৌকা করো। এই নিবেদন ধরো ধরো সখী অনুগান করো। কুঞ্জ সেবা দিয়ে করো মোরে নিজ দাসী। ও নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। দীন কৃষ্ণ
কৃষ্ণ দাসে কর মোরে যেন এ দীন কৃষ্ণ দাসে কয় মোর যেন এই হয় কৃষ্ণ দাসে কয় মোর যেন এই হয় রাধা প্রেমে যেন সদা আমি ভাসি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা মম এই অভিলাষে নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী তুলসী 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তুলসী 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 ওমা তুলসী তলায় সন্ধ্যা প্রদীপটা কে দিচ্ছে গো? সচিমানা ঠিক এমন সময় এক ব্রাহ্মণ বাড়ির ভেতরে ঢুকেই বলছে, মা আমায় দুটো ভিক্ষে দাও না মা, কাল থেকে যে কিচ্ছুটি খাইনি, কাল একাদশী গেছে, আজ এখনো পারণও হয়নি। ওমা বলুন, কেউ যদি এমন করে বলে কোনো মা কি থাকতে পারে? সঙ্গে সঙ্গে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপটা রেখে তাড়াতাড়ি করে মা কি করেছে, ঘরের ভেতরে গিয়ে একটা আসন এনেছে, আসনটা পেতে দিয়েছে। বসো বাবা বসো, আসন গ্রহণ করো। দেখুন মা, আমরা কি করি, আমাদের বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ বা কোনো ভিখারি আসে, আমরা তাকে ভিক্ষে দেওয়া তো দূরের কথা, তার আগে বলে দিই এখন চলে যাও, এখন ভিক্ষে হবে না, এখন হাতে কাজ, ছেলে কাঁদছে বলে তাড়িয়ে, তাই তো? কিন্তু মা তা করছে না। মা আসন নিয়ে এসেছে, ব্রাহ্মণকে বসিয়েছে, ঘর থেকে জল এনেছে, জলের পাত্রই করে জল এনে সেই ব্রাহ্মণের চরণ দুটো ভালো করে ধৌত করে দিয়েছে, নিজ অঞ্চল দিয়ে সেই চরণ দুটো ভালো করে মুছিয়ে দিয়েছে। এরপরে বলছে, বলো বাবা, তুমি যেন সেবা করবার কথা বলছি, আচ্ছা বলুন আপনি কি সেবা করবেন? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছে, মা আমি না আবার যাত্রার হাতে সেবা গ্রহণ করি না। দেখুন, যিনি পূর্ণ ব্রাহ্মণ সনাতন ভগবানের মাকে বলছে যে আমি যাত্রার হাতে সেবা গ্রহণ করি না। মা বলছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনি নিজে রন্ধন করুন, নিজেই সেবা করবেন। এই ভালো, আপনি এক কাজ করুন, আমি সব কিছু জোগাড় করে দিচ্ছি, আপনি আপনার মন মতো করে রন্ধন করুন, নিজেই সেবা করুন। এখন এই বলে মা কি করেছে, ওই ব্রাহ্মণের যা যা প্রয়োজন সব জোগাড় করে দিয়েছে। ব্রাহ্মণ কি করছে, তার মন মতো করে রন্ধন করছে। রন্ধন কার্য সমাপ্ত করে ওই একটি পাত্রে অন্ন নিয়েছে, বাটিতে করে ব্যঞ্জন নিয়েছে। দেখবেন মা, ব্রাহ্মণ কি করছে, ওই ব্যঞ্জনগুলো অন্নের সাথে সব একসঙ্গে ভালো করে মাখিয়েছে। মাখিয়ে আমরা কি করি, আমাদের বাড়িতে যদি শুক্তো হয় তাহলে আমরা একটু শুক্তো আলাদা করে খাই, ডাল ভাজা পরমান্ন এগুলো আমরা পরপর খেয়ে যাই, কিন্তু ব্রাহ্মণরা তা করে না। ব্রাহ্মণ কি করছে, ওই ব্যঞ্জনগুলো ভালো করে অন্নের সাথে মাখিয়েছে, মাখিয়ে ওই অন্নের অগ্রভাগ থেকে নিয়ে বলছে, প্রভু আমি যে জ্ঞানহীন, ভক্তিহীন, সাধনহীন, বৈরাগ্যহীন, আমি যে কিছুই জানি না প্রভু, নয়নের জলে তোমায় আমি এই নৈবেদ্য দিলাম, তুমি গ্রহণ করো। কোথা গিরিধারে, কোথা বংশীধারে, কোথা রাধারমণ দেখা দাও, কোথা গিরিধারে দেখা দাও, কোথায়
বংশীধারে কোথা রাধার মন দেখা দাও, কোথা গিরিধারে দেখা দাও। আর কোথা গিরিধারে কোথা বংশীধারে কোথা রাধা রাম দেখা দাও, কোথা গিরিধারে দেখা দাও, কোথা গিরিধারে দেখা দাও। কোথায় পতি পাবো, কোথায় রাধা রমন, কোথা গিরিধারে দেখা দাও, কোথা গিরিধারে দেখা দাও। কোথায় পতিত পাবো, কোথায় রাধা রমন, কোথা গিরিধারী দেখা দাও, কোথা গিরিধারী দেখা দাও। দেখা দাও। হে লীলারে রাম, হে রাম, কৃপা করে দেওয়া দেখা দাও, কোথা গিরিধারে দেখা দাও, কোথা গিরিধারে দেখা দাও। ওমা, বাড়িটা কার গো? বাড়িটা কার? ভগবানের বাড়ি না, সচিমায়ের বাড়ি তো। তা ব্রাহ্মণ তো তার জানে না, ব্রাহ্মণ ওই নয়ন মুদ্রিত করে ভগবানকে ডেকেই চলেছে। আর এদিকে নিমাই আর থাকতে পারছে না, ভক্তির কাতর ডাকে সাড়া দেবার জন্য আর থাকতে পারছে না। এদিক ওদিক দেখছে যে মা কোথায় আছে। মাকে কেন দেখছে? যদি মা দেখে দেয় তাহলে তো আমাকে আর ভক্তের কাছে যেতে দেবে না। এদিকে একবার মাকে দেখছে আর এক পা করে ব্রাহ্মণের দিকে এগিয়ে চলেছে। এদিকে ব্রাহ্মণ নয়ন মুদ্রিত করে ভগবানকে ডেকেই চলেছে। আর এদিকে নিমাই কি করেছে? ওই তাড়াতাড়ি করে ছুটে এসে ব্রাহ্মণের হাত থেকে নৈবেদ্যটা নিয়ে মেরেছে ছুট। এত চিৎকার শুনে সচিমা এসেছে। ব্রাহ্মণ, আপনি এভাবে চিৎকার করছেন কেন? না কে ওই ছেলেটা আমার হাত থেকে নৈবেদ্যটা নিয়ে চলে গেল? এত বড় স্পর্ধা! আচ্ছা দাঁড়ান, আপনি এভাবে উত্তেজিত হবেন না। আপনি এখানে দাঁড়ান, আমি আসছি, এক্ষুনি দেখে আসছি। এই বলে তাড়াতাড়ি করে মা বাইরে গিয়ে দেখছে ওই দূরে দাঁড়িয়ে সেই নৈবেদ্যটা নিমাই গ্রহণ করছে। সঙ্গে সঙ্গে মা চিৎকার করে উঠেছে, এই নিমাই, এই এদিকে আয়, এদিকে আয় বলছি। এই তুই ব্রাহ্মণের নৈবেদ্য কেন কেড়ে খেতে গেলি? ওমা, আমি কেড়েছি নাকি? আমায় তো ডেকেছি। ব্রাহ্মণ বলছে, আমি তোকে কখন ডেকেছি? কেন তুমি ডাকনি? তুমি নয়ন মুদ্রিত করে ডাকছিলে। হ্যাঁ, তো তোকে ডেকেছি? আমি তো ভগবানকে ডেকেছি। সঙ্গে সঙ্গে মা বলছে, ব্রাহ্মণ, আমার নিমাই তো ছোট, ও কিছু বোঝে না। নিমাই তো আমার না বালক। দেখুন মা, সচিমা কি বললো কথাটা? নিমাই আমার না বালক, না বালক, বালক নয়।
সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছে, মা বলছে, ব্রাহ্মণ আমার নিমাই তো ছোট, ও কিছু বোঝে না, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এমন সময় মা নিমাইয়ের দাদা বিশ্বরূপ এসেছে। মা কি হয়েছে গো? এই আমি চিৎকার শুনে বাইরে এলাম, কি হয়েছে? এই দেখ না, তোর ভাই ব্রাহ্মণের নৈবেদ্য কেড়ে খেয়ে নিয়েছে। ও আচ্ছা। সঙ্গে সঙ্গে বিশ্বরূপ বলছে, ব্রাহ্মণ আমার নিমাই তো ছোট, ও কিছু বোঝে না, আমার ভাই তো ছোট, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেই না এমন কথা বলেছে, ব্রাহ্মণ কটাক্ষ নয়নে বিশ্বরূপের দিকে তাকিয়ে আছে। তুই কে রে? তুই কে? আমি তো নিমাইয়ের দাদা বিশ্বরূপ। ও তুমি দুরন্তের ভাই শান্ত? হ্যাঁ, আমি দুরন্তের ভাই শান্ত। ব্রাহ্মণ আমার ভাইকে কিছু বলবেন না, ও তো ছোট, ও কিছু বোঝে না। এমন সময় মা এসেছে, নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্র। আসতে জগন্নাথ মিশ্র এসে বলছে, ব্রাহ্মণ আমার নিমাই তো ছোট, ও কিছু বোঝে না, আপনি দয়া করে ওকে কিছু বলবেন না, ওকে কোনো অভিশাপ দেবেন না। আপনি এক কাজ করুন, আপনি আরেকবার রন্ধন করুন। ব্রাহ্মণ বলছে, একবার রন্ধন করলাম কপালে জুটলো না, আবার রন্ধন করব? যদিও আবার না আসবে না, এই তো রাত্রি হয়ে গেছে, ওকে খাইয়ে দিলেই ও ঘুমিয়ে পড়বে, ও আর আসবে না। সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র বলছে, হ্যাঁ এই তো আমি ওর পিতা, আমি রন্ধন কক্ষের দ্বারে দাঁড়িয়ে হয়ে থাকি, দেখি ও কি করে এইখানে আসে। সঙ্গে সঙ্গে বিশ্বরূপ বলছে, হ্যাঁ পিতা, তুমি যদি রন্ধন কক্ষের দ্বারে দাঁড়িয়ে হও, আমি হব বাহির দ্বারে দাঁড়িয়ে, দেখি ও কি করে আসে। এই বলে কি করেছে মা, ওই ব্রাহ্মণের আবার যা যা প্রয়োজন আবার মা সব জোগাড় করে দিয়েছে। জোগাড় করে দিয়ে এবারে নিমাইয়ের কাছে গেছে। ব্রাহ্মণ মন মতো করে রন্ধন করছে, এদিকে মা নিমাইয়ের কাছে গেছে। এই নিমাই, বাবা তুই কেন ব্রাহ্মণের নৈবেদ্য কেন কেড়ে খেতে গেলি? তুই যদি আমাকে বলতি আমি তোকে খেতে দিতাম। আচ্ছা ছাড়, অনেক হয়েছে, এই নে আমি তোকে খাইয়ে দিচ্ছি, তুই খেয়ে শুয়ে পড়। এমন সময় নিমাইকে খাইয়ে দিচ্ছে। নিমাই বলছে, ও মা আমি না খাবো না, আমি ঘুমাবো। হ্যাঁ কি করবি? ঘুমাবো। মা যেই না শুনেছে ঘুমাবে, সঙ্গে সঙ্গে নিমাইয়ের হাত মুখ ধুয়ে বিছানায় শুইয়ে দিয়েছে। নে বাবা ঘুমিয়ে পড়। ও মা তুমি একটা গান করো না, গান শুনতে শুনতে ঘুমাবো। যেই না বলেছে, মা তো আর গান জানে না। মা কি করছে, ওই নিমাইয়ের নাম ধরেই গানটা শুরু করেছে। আমার নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, 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 আমার নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, নিমাই ঘুমা, নিমাই ঘুমা, নিমাই ঘুমারে, নিমাই ঘুমা, নিমাই ঘুমাই, নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে,
আমরা কি জানি গো? আমরা জানি যে মা ছেলেকে ঘুম পাড়ায়, তাই তো? আচ্ছা, কোনোদিনও শুনেছেন যে ছেলে মাকে ঘুম পাড়াচ্ছে? শুনেছেন? এই দেখুন, মা কি বলছে? নিমাই ঘুমা, নিমাই ঘুমা। এদিকে নিমাই বলছে মা তুমি ঘুমা। ছেলে তো নয়, যন্ত্র একখানা। এখন সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করে বলছে, হে নিদ্রা দেবী, তুমি আমার মায়ের চোখে ঘুম দাও, না হলে আমি আমার ভক্তের কাছে যেতে পারবো না। এখন দেখুন, যেই নাই কথাটা বলে দিয়েছে, মা কি বলছে গো? নিমাইয়ের পিঠ চাপড়ে চাপড়ে কি বলছে? নিমাই ঘুমারে আমার নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে আমার নিমাই ঘুমারে। কে ঘুমালো গো? কে ঘুমালো? সচিমা ঘুমিয়ে গেছে। এদিকে নিমাই কিন্তু খেলছে বিছানার উপরে, এদিকে সচিমা ঘুমিয়ে গেছে। মনে মনে ভাবছে, যাক একটাকে ঘুম পাড়িয়েছি, এখনো দুটো আছে পাহারা দিচ্ছে। আবার যোগমায়াকে স্মরণ করে বলছে, হে নিদ্রা দেবী, আমার দাদা বিশ্বরূপের নয়ন আকর্ষণ করো, আমার পিতা জগন্নাথ মিশ্রের নয়ন আকর্ষণ করো, না হলে আমি আমার ভক্তের কাছে যেতে পারবো না। এখন যেই নাই কথাটা বলে দিয়েছে মা, এখন বিশ্বরূপের এত জোরে ঘুম পেয়েছে যে মাতালের মতো এদিক ওদিক টলছে। ওমা দেখেন না, বাসে ট্রামে গেলে এত জোরে ঘুম পেয়েছে কে কার ঘাড়ে পড়ে যাচ্ছে। ঠিক সেই রূপ বিশ্বরূপের এত জোরে ঘুম পেয়েছে যে মাতালের মতো এদিক ওদিক টলছে। ওই টলতে টলতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝতে পারছে না। এবার আপনারাই বলুন, জগন্নাথ মিশ্রের বয়স হয়েছে, সে আর থাকে? সে তো তার আগেই ঘুমিয়ে পড়েছে। মনে মনে ভাবছে, যাক তাহলে সব কটাকে ঘুম পাড়িয়েছে। সঙ্গে সঙ্গে কি করেছে, ওই ব্রাহ্মণ যেখানে রন্ধন করছে, ওই রন্ধনশালার কক্ষের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার আড়ালে দেখছে যে ব্রাহ্মণ কি করছে। ব্রাহ্মণ কি করছে না, ওই আবার সে রন্ধন করেছে, আবার একটি পাত্র নিয়েছে, আবার পাত্রে অন্ন নিয়েছে, ব্যঞ্জনগুলো সব অন্নের সাথে মাখিয়েছে। মাখিয়ে ওই অন্নের অগ্রভাগ থেকে নিয়ে বলছে, প্রভু গো, একবার তোমার সেবা দিতে গেলাম, একবার তোমার সেবাই বিঘ্ন হলো, আমাকে ক্ষমা করো প্রভু, তুমি সেবা গ্রহণ করো। যেই না নয়ন মুদ্রিত করে বাহু দুটি বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে নিমাই তো আগে থেকেই দেখছে দরজার আড়াল থেকে, যেই না বাহু দুটো বাড়িয়েছে, অমনি কি করেছে, নিমাই তাড়াতাড়ি করে ছুটে এসে ব্রাহ্মণের হাতটাকে ধরেছে। তুই আবারও এসেছিস? এবারে দেখুন, এবারে কিন্তু নিমাই আর পালালো না, হাতটাকে ধরে রেখেছে। ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ তুমি জানো না আমি কে? যতবারই আমি তোমার কাছে
এসেছি ততবারই তুমি আমায় বিতাড়িত করেছো, ততবারই তুমি আমায় তাড়িয়ে দিয়েছো। তবে দেখো ব্রাহ্মণ, আমি কি? এই বলে নিমাই একটু পিছিয়ে এসে সেই মূর্তি দেখালো, সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী, এক হাতে অন্যের থালা, এক হাতে অন্যের গ্রাস, পাশ দিয়ে বয়ে চলেছে নিরঞ্জনা যমুনা, পেছনে কদম্ব বৃক্ষ। এই রূপ দেখতে 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 ব্রাহ্মণ চৈতন্য হয়ে মাটিতে পড়ে গেছে। তার চৈতন্য জ্ঞানটাকে ফিরিয়ে আনার জন্য নিমাই কি করেছে, সেই ব্রাহ্মণের মস্তকের উপরে পাটা তুলে দিয়েছে, তার চৈতন্য জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসেছে। নিমাই বলছে, ব্রাহ্মণ, তুমি যে আমার এই রূপ দেখলে, এটা কিন্তু তুমি কাউকে বলো না, এমনকি তুমি আমার মাকেও বলো না। কিন্তু ব্রাহ্মণ বলে গিয়েছিল, যাবার আগে সচিমাকে বলেছিল যে সচিমা, সত্যি আপনার নিমাই না বালক, আপনার নিমাই যে বালক নয়। সচিমা বলছে, কেন? তুমি আমার নিমাইয়ের প্রতি কি দেখলে? কি দেখলাম জানো? তোমার নিমাই যে ওই ব্রজের কৃষ্ণ হলো সেই। হরি বল। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই চলুন এবার আমরা আস্তে আস্তে লীলার মধ্যে প্রবেশ করব। চলুন সবাই মিলে দুটি বাহু তুলি, একটু হরিনাম করে নেব, তারপরে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। চলুন সবাই মিলে আমার সাথে করবেন তো? সবাই মিলে দুটি বাহু তুলুন, দেখি তুলুন, সবাই দুটো বাহু তুলুন। চলুন সবাই মিলে একসঙ্গে বলবো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ গুণতে তোলা, ডুবল নদের পুরুষ নারী জাতির ভিতর না। ওমা, এমন বন্যা দেখেছে? জল নেই অথচ মানুষ শুকনোতে তলিয়ে যাচ্ছে। কি পুরুষ কি নারী কোনো জাতের বাজ বিচার নাই। যদি দেখতেই হয় তাহলে আমাদেরকে যেতে হবে নদিয়া নবদ্বীপে। তাই তো বলছি, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরে না ওরে পাগল ওরে পাগল ঠাকুর হরিরা, ঠাকুর হরিরা সে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরে দাস যে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিরা, ঠাকুর হরিরা সে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল।
গোলক বিহারী বন্যার যায় বলে হারে ও তার তরঙ্গ ভারে প্রেম তরঙ্গে ডুবছে সাঁতার গোলক বিহারে ওঠার যাই বলে হারে ও তার তরঙ্গ ভারে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী ওটার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী ও তার সঙ্গে প্রভু ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার ও দিল তার সঙ্গে প্রভু ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেল একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে ডুবলো যে জন পেল রতন ভজন তাই বলে একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন এলো রতন তাই বলে ও গো ডুবার মতো ও গো ডুবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল গৌরবর মতো ও গৌরবর মতন যে ডুবেছে সে বুঝি রতন পেল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা এলো বলি রাধা রানী কি কেউ বলে দিল আসলে জয় বললো না প্রস্তুত ছিল না। ভয় বললে গো প্রস্তুত ছিল না। আচ্ছা প্রস্তুত ছিলেন না তাই তো বুঝতে পেরেছি চলুন বলি রাধা রানী কি শ্যাম সুন্দর কি গিরিধারী লাল কি হরিবাসুর কি ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল চলুন